লোডশেডিং এর ব্যাপারটা বিএনপি সরকার আরো ভালোভাবে হ্যান্ডেল করতে পারত। জানি না তারা এরকম ব্ল্যান্ডারটা কেন করলো। প্রথমে তারা অস্বীকার করলো যে দেশে কোনো গ্যাসের সংকট নাই, জ্বালানির কোনো সমস্যা নাই। পরবর্তীতে আবার দেখা যাচ্ছে যে তাদের মন্ত্রীদের, উপদেষ্টাদের এক একজন এক এক সময়ে এক একটা কথা বলতেছে। তারা প্রথমে স্বীকার করে নিল না, উল্টো হচ্ছে হুমকি ধামকি দিল যে কি বলে অপপ্রচার চালানো হচ্ছে, গুজব চালানো হচ্ছে। পরবর্তীতে গতকাল থেকে মনে হচ্ছে, গতকাল থেকে মন্ত্রীটা আর কি অরিজিনালি স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ, দেশে এনার্জি ক্রাইসিস চলতেছে, তারা অনেক ট্রাই করতেছে, আরও কিছু টাইম লাগবে, প্লাস হচ্ছে যে জনসাধারণের কিছুটা কষ্ট হবে। তো এই অনেস্টলি হচ্ছে যে কনফিউজটা তারা আরো আগে করতে পারতো। এতে কি কোনো প্রবলেম হচ্ছে, বা দেশের যে জনগণ তারা কি কখনো করছে, আন্দোলন করছে? করেনি। যখন তারা অরিজিনাল নিউজটা জানতে পারলো, তখনই হচ্ছে তারপরে তারা যে আচ্ছা, ইটস ওকে, নো প্রবলেম, দেখা যাক কতদিন পরে ঠিক হয়। 2 দিন প্রতিমন্ত্রী হচ্ছে টাইম চাইলো কয়েকদিন, যে আজকের রাত থেকে বিদ্যুতের সমস্যার সমাধান হয়ে যাবে, কিছুটা উন্নতি হবে। ভালো কথা। এই নিউজটা যখন অনেস্ট নিউজটা আপনি দিচ্ছেন পাবলিকেশন, অটোমেটিকলি পাবলিশ তারা অ্যাকসেপ্ট করবে, প্লাস হচ্ছে যে মেনে নেবে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা কয়েকদিন ওয়েট করি, কষ্ট করি, সমস্যা নেই। কিন্তু তারা প্রথমে অস্বীকার করলো, অস্বীকার করার পরে হচ্ছে যে উল্টো হুমকি ধামকি দিল যে কারা এগুলো অপপ্রচার চালানো হচ্ছে, কারা কারা করতেছে, প্লাস হচ্ছে তারা এমন এক্সকিউজ দিচ্ছে যেগুলো হচ্ছে যে বলতে গেলে 7-8 বছরের ছেলে মেয়েদের এক্সকিউজ। এক উপদেষ্টা বলল যে যেহেতু গ্যাস সাপ্লাই কম, এই কারণে বাসা বাড়িতে ইলেকট্রিক চুলা ব্যবহার বেড়ে গেছে, যার কারণে লোডশেডিংটাও বেড়ে গেছে। আরেক নিউজে পড়লাম যে হচ্ছে যে বলতেছে যে বিদ্যুতের লাইন অনেক বড়, যার কারণে বিদ্যুৎ প্রবাহ হতে একটু টাইম লাগে, এই কারণে লোডশেডিং হচ্ছে। আমি বিষয়টা বুঝলাম না, বিদ্যুৎ কি এইভাবে কাজ করে? বিদ্যুৎ তো ন্যানো সেকেন্ডেই হচ্ছে আপনার হয়ে যাওয়ার কথা, কানেকশন পেয়ে যাওয়ার কথা। এটাই তো বিদ্যুতের হচ্ছে যে উপকারিতা। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই হোক না কেন, লাইন ঠিক থাকলে আপনার ইনস্ট্যান্ট কানেক্টেড হয়ে যাবে। আর অচিরেই হচ্ছে যে বিএনপি গভর্নমেন্টের পিআর টিমকে স্যাক করতে হবে। তারা কোনোভাবেই পারফর্ম করতে পারতেছে না। ইন্টারিম গভর্নমেন্টের আমলে শফিকুল ইসলাম প্রেস সচিব, উনি যেভাবে সুন্দরভাবে ইন্টারন্যাশনালিভাবে আপনার হচ্ছে যে প্রেস ব্রিফিংগুলো সামলাইছেন, এটা টপ নচ ছিল। এবং আমি বুঝি না, আমাদের চোখের সামনে অলরেডি একটা স্ট্যান্ডার্ড সেট করা আছে যে আগের গভর্নমেন্টের পিআর টিম, প্রেস সচিব, প্রেস কনফারেন্স কত টপ নচ হইতো, ডিটেলস ওরিয়েন্টেড হইতো। তো সেক্ষেত্রে তো ডেফিনেটলি এক্সপেকটেশন থাকে যে ওল্ডারের চেয়ে নিউয়ার যারা আসবে তারা আরও বেটার পারফর্ম করবে। আমাদের চোখের সামনে যেহেতু এক্সাম্পল আছে, অটোমেটিকলি আমরা সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা আগাবো। তাহলে ডেফিনেটলি তো হয়তো 100% পারফর্ম না করলে 100% আপনার হচ্ছে পাবলিককে নিউজটা প্রপারলি না দিতেও পারলেও মিনিমাম তো কিছু তো পারার কথা। আমি জানি না যে কারা প্রেস টিম চালায়, কারা কারা প্রেস ব্রিফিং দেয়। আর
এটা হচ্ছে দেখা যাচ্ছে যে একজন জনগণ বা একজন সাধারণ ইউজার ফেসবুক ইউজ করতেছে, যদি আপনার হচ্ছে যে প্রপারলি ক্রিয়েট টিম ভালো থাকে, তারা ভালোভাবে প্রেস কনফারেন্স করে, সোশ্যাল মিডিয়া গুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করে, তারপরে প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়াগুলো ভালোভাবে হ্যান্ডেল করে, অটোমেটিকলি আমি জেনে যাব। আমাকে ওই আলাদা করে সার্চ করে খুঁজে বের করতে হবে না যে আজকের দিনে কি নিউজ, আহ, বা আজকে কোনো কোনো ডিজাস্টার হয়েছে, সেই ডিজাস্টার অ্যাগেনস্ট গভর্নমেন্ট কি স্টেপ নিচ্ছে। অটোমেটিকলি যদি আপনার পিআর টিম স্ট্রং থাকে, কোন চ্যানেলে কিভাবে কোন সময়ে হচ্ছে আপনার নিউজ দিতে হবে, প্রেস কনফারেন্স করতে হবে, কোন সময়ে অডিয়েন্স বেশি আসে, এগুলো ইটস এ কমন সেন্স। আই বিলিভ ডেফিনেটলি তারা স্কিলফুল, ডেফিনেটলি দে হ্যাভ দিস নলেজ। সেক্ষেত্রে তারা কেন যে পারফর্ম করতে পারতেছে না, এটাই হচ্ছে যে আপনার মেরিটোক্রেসির যে একটা একটা কনসেপ্ট, সেটাই আপনার সঠিক জায়গায় যদি সঠিক পার্সনটাকে আপনি বসান, অটোমেটিকলি সেটার আউটকাম আপনি পাবেন। আপনি শুধু দল দেখে, আপনার হচ্ছে অন্ধ অনুসরণ দেখে যদি আপনি দল চালান, প্লাস হচ্ছে যে এই পজিশনগুলো ওভাবে ডিস্ট্রিবিউট করা হয় প্রপারলি, এইভাবে যদি ডিস্ট্রিবিউট করা হয়, ডেফিনেটলি এটার জন্য ইয়ে হবে। কিছুদিন আগেই তো হচ্ছে যে পিএম মালয়েশিয়া সফরে যে গেলেন, সেখানে হচ্ছে যে যে ছবিগুলো তোলা হলো, কি বাজেভাবে ছবিগুলো তোলা হয়েছে, এত অ্যামেচার কাজ বলার বাইরে। আহ, এখানে লোকাল ফটোগ্রাফকে 5,000, 7,000, 2,000 টাকা দিলে সে বেস্ট আউটপুট দিতে পারবে। সেক্ষেত্রে তারা হচ্ছে যে তাদেরকে সিলেক্টেড করা হয়েছে, অনেক যাচাই বাছাই করে নেওয়া হয়েছে, কিন্তু এত অ্যামেচার লেভেলের কাজকর্ম তারা করতেছে বলার বাইরে। আহ, অনেক বিষয় আছে যে বিষয়গুলো জাস্ট আপনার হচ্ছে যে একটু কম ইয়া করলে, মনিটরিং করলে বা একটু অর্গানাইজ করলেই দেখা যাবে যে বিষয়গুলো আরো সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যেত। এটা আমাদের জাতিগত একটা সমস্যা, যে আমাদের কমিউনিকেশনটা ভালো না, আমরা প্রপারলি কমিউনিকেট করতে পারি না। তারই একটা উদাহরণ হচ্ছে এই লোডশেডিংয়ের যে সিচুয়েশনটা, এটা বিএনপি সরকার যে প্রপারলি হ্যান্ডেল করতে পারলো না, এটা জাতিগতভাবে কালেকটিভভাবে যে আমাদের কমিউনিকেশন যে খুবই দুর্বল, খুবই বাজে, সেটার একটা বেস্ট এক্সাম্পল। কীভাবে বলি, যে বাইরের দেশে বা অনেক ইউটিউব ভিডিওতে দেখবেন যে অনেক ইউটিউবার কোনো একটা শহরে বা এলাকায় গিয়ে তারা উইদাউট মানি সার্ভাইভ করার চ্যালেঞ্জ নেয়। দেখা যাচ্ছে যে হোল ডে বা পুরো 1 দিন, 2 দিন, 3 দিন তারা হচ্ছে মানি ছাড়াই চলবে। তো সেক্ষেত্রে দেখা যায় যে তারা সাকসেসফুলি সেটা অ্যাচিভ করতে পারে, ওটা করতে পারে, যে পুরো একটা দিন বা 2টা দিন তারা হচ্ছে যে হোটেল ভাড়া, ট্রেন ভাড়া, বাস ভাড়া, প্লাস হচ্ছে যে লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু দেখা যাচ্ছে তারা ফ্রিলি ইউজ করতেছে। এটা হচ্ছে যে আমরা হয়তো এটা ভিডিওগুলো দেখি ইয়ে হিসাবে, কি বলে, এন্টারটেইনমেন্ট হিসাবে, বাট এখানে একটা বেশ ভালো একটা ফাইন্যান্স আছে, সেটা হচ্ছে যে কমিউনিকেশন। তারা প্রপারলি কিন্তু মানুষের সাথে কমিউনিকেট করতে পারে যে অ্যাকচুয়ালি আমার এটা লাগবে। দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে তারা ইজিলি উইদাউট মানি হচ্ছে যে সার্ভাইভ করতে পারতেছে। সেম ভাবে এখানে ওই কনসেপ্টটাই এখানে যদি আমি ধরি, তাহলে ডেফিনেটলি যে ঠিক আছে, দেশেই ইলেকট্রিসিটি প্রবলেম হচ্ছে, গ্যাস প্রবলেম হচ্ছে,
আমরা জানি যে কি কি কারণে প্রবলেম হচ্ছে টুকটাক, কিন্তু সেটা তো কানাঘুষা। এই এর মুখে থেকে ওর মুখে থেকে এভাবে শোনা যাচ্ছে, কিন্তু গভর্নমেন্ট থেকে তো এটা ডিরেক্টলি বলা হচ্ছে না যে আমাদের এনার্জি ক্রাইসিস চলতেছে, মহেশখালীতে যে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, যার কারণে গ্যাস সাপ্লাইয়ের সমস্যা হচ্ছে। এটা প্রপারলি বললেই ওই তো গ্যাস গ্যাস বিদ্যুৎ ছাড়াই পাবলিক থাকতো। পাবলিককে যদি আপনি এত অন্যান্য বিষয়ে আপনি হচ্ছে যে বোকা বানাইতে পারেন, তো এই ব্যাপারে বোকা বানাইতে পারেন না? অন্যান্য ব্যাপারে খুবই দেখা যাচ্ছে যে বোকা বানায় রাখতেছেন। সেক্ষেত্রে এই যেটা সঠিক সময়ে সঠিকভাবে করলে পাবলিক এটা খুশি হতো, হ্যাপি হতো বা ওয়েট করতো, সেটা করা যেত, ইজিলি করা যেত, প্রপারলি কমিউনিকেট করলে হয়ে যেত। আর আমি বুঝি না হচ্ছে যে এর আগের গভর্নমেন্ট আপনার যেখানে প্রতিদিন এই ইন্টারিমের আমলে প্রতিদিনই হচ্ছে যে আন্দোলন সংগ্রাম হতো, প্রতিদিন পুরো ঢাকা অচল করে দেওয়া হতো। ইন দ্যাট টাইমে ইউনিশ সরকার আপনার কোনো উইদাউট এক্সপিরিয়েন্স সে সুন্দরভাবে এই বিষয়গুলো হ্যান্ডেল করতো। সেই সময় কিন্তু এরকম এনার্জি ক্রাইসিস কখনো ছিল না, ওইভাবে পড়তে হয়নি। কেন? তারা কিভাবে হ্যান্ডেল করতে পারলো? আর আপনারা স্বীকার করেন, দাবি করেন যে আপনাদের এক্সপিরিয়েন্স আছে, আপনাদের গভর্নমেন্ট চালানোর মতো এক্সপিরিয়েন্স আছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্ষমতার ৫ বছরের মধ্যেই এমন ব্লান্ডার করা শুরু করছে। এটা একদিক দিয়ে ব্লেসিং যে মানুষ চিনতে পারতেছে বিএনপি ডুবতেছে হচ্ছে তার অযোগ্যতার কারণেই ডুববে, এখানে কারো হাত নাই, এখানে ইন্ডিয়ার হাত নাই বা আওয়ামী লীগের হাত নাই বা জনগণ বিরুদ্ধচারণ। যেমন ইউনুস গভর্নমেন্টের সময় প্রতিদিন হচ্ছে যে ঢাকা অচল করে দেওয়া হতো, স্থগিত করে দেওয়া হতো পুরা দেশ আন্দোলন সংগ্রাম করে, সেগুলো কোনো কিছুই হচ্ছে না। তারপরও নিজেদের অযোগ্যতার কারণেই হচ্ছে যে এই সমস্যাগুলো হচ্ছে। এটা একদিক দিয়ে ভালো যে জনগণ বুঝতে পারতেছে যে তারা কতটা ফাঁপা বুলি দিয়ে এতদিন চলতেছিল। এবং সেই ক্ষেত্রে আরো একটা বিষয় অ্যাড করা যায়, সেক্ষেত্রে যে বিরোধী দল তথাকথিত মেধাবীদের দল জামাত, জামাত যে কতটা মেধাবী, কতটা দক্ষ, কতটা জনবিচ্ছিন্ন একটা দল, সেটাও হচ্ছে প্রকাশ পাচ্ছে। যে দেশের এইসব ক্রাইসিসে তারা কিভাবে রিয়াক্ট করবে, কিভাবে প্রতিবাদ করবে, বা বিষয়টা তাদের যে পলিটিক্যালি যে ক্যাশ করা, অ্যাডভান্টেজ নেওয়া, এটা তারা কিন্তু এটা করতে পারে নাই। তাদের দেখা যাচ্ছে দুই দলই হচ্ছে দুই পার্টি গোল দেওয়ার সুযোগ পাইছিল, কিন্তু কোনো দলই গোল দিতে পারে নাই। ব্যাপারটা এরকম।